আমার সাথে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি যাদের ব্যাপারে আল্লাহ পাক আগে আমাদেরকে সতর্ক করছেন, আলা খবরদার খবরদার, আমার ওলির শানে কোনো বিয়াদবি করবা না, আমার ওলির শানে আঘাত হয় এমন কোনো কথা বলবা না। কারণ আমার ওলি যেমন তেমন কোনো বিষয় নয়। আমার ওলির রওজা যদিও বা আজমির, যদিও বা আমার ওলির রওজা হলো মাইজ ভান্ডার, যদিও বা আমার ওলির রওজা হলো শ্রীকোট শরীফ, যদিও বা আমার ওলির রওজা বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে, কিন্তু আমার ওলির স্থান হলো তাহতাল কুবা। সুবহানাল্লাহ বলেন। তাহতাল কুবা, ও আল্লাহ তাহতাল কুবা মানে কি? আল্লাহ বুঝাইতে চাইলেন আমি আল্লাহর কুদরতি একটা জুব্বা রয়েছে, জুব্বা, ওই কুদরতি জুব্বার ভিতরে আমি আল্লাহ যাকে জায়গা দিয়েছি তারা দুনিয়ার কোন এমপি মন্ত্রী নয়, তারা কোন উপদেষ্টা নয়, তারা কোন বড় ব্যবসায়ী নয়। যাদেরকে জায়গা দিয়েছি তারা হলো আমার ওলি। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি আল্লাহর ওলির গায়ে আঘাত করতে চায়, এই আঘাত সর্বপ্রথম আল্লাহর কুদরতি জুব্বার মধ্যে লাগে। এই জন্য আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, বুখারী শরীফের মধ্যে হাদিস মওজুদ, কিতাবুর রিকাব বাবুত তাওয়াজ্জু অধ্যায়, সর্বাধিক হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার নবী থেকে নকল করে বলেন, আর আমার দয়াল নবী খুদ আল্লাহর কালাম ঘোষণা করেন হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব। যেই ব্যক্তি আল্লাহর ওলির বিরোধিতা করে, আমার আল্লাহ বলেন তার সাথে কোনো কম্প্রোমাইজ নাই, তার সাথে কোনো মিটিং নাই, তার সাথে কোনো কথা নাই, এক দফা এক দাবি। আমার আল্লাহ বলেন একমাত্র রাস্তা হলো যে আমার ওলির বিরোধিতা করবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে দিলাম। অর্থাৎ কেউ যদি ওলির বিরুদ্ধে বলে, বুঝতে হবে সে ওলির বিরুদ্ধে নয়, সে নবীর বিরুদ্ধে, সে নবীর বিরুদ্ধে নয়, সে আল্লাহর বিরুদ্ধে দাঁড়াইছে। ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায় আজ পর্যন্ত কেউ টিকতে পারছে? ফেরাউন পারছে, নমরুদ পারছে, কিয়ামত পর্যন্ত কেউ পারবে? জোরে বলেন না পারবে? এই জন্য আমরা আল্লাহ কেউ মানি, আমরা রসুল কেউ মানি, আমরা ওলি কেউ মানি। এই জন্য আমাদের মধ্যে তৌহিদের স্লোগান পাওয়া যায়, রিসালতের স্লোগান পাওয়া যায়, বেলায়েতের স্লোগান পাওয়া যায়। আমাদের মধ্যে শুধু লিল্লাহে তাকবীরের মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদের মধ্যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, ইয়া গাউসুল আজম মজবান্ডারি আমাদের মধ্যে পাওয়া যায়। কারণ কি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আতিউল্লাহর আয়াতের বদৌলতে নারে তাকবীরের স্লোগান, ওয়া আতিউর রাসূলের বদৌলতে নারে রিসালাতের স্লোগান, ওয়া উলিল আমরি মিনকুমের বদৌলতে নারে গাউসিয়ার স্লোগান আমরা কোরআন সুন্নাহ মতে দিয়ে থাকি। ঠিক কিনা? কিন্তু সমাজের মধ্যে কতগুলা দেখা যায়
নারে রিসালাত বললেন তাদের কাছে ফালতু স্লোগান মনে হয়। আসলে স্লোগানটা ফালতু নয়, স্লোগান বড় হোক। যে ফালতু বলতেছে আসলে সে নিজেই ফালতু, ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নি আর বাতিলের মধ্যে পার্থক্য কি? আমার হুজুর ইনাদের মধ্যে আর ওই যে ফেকুয়াত একটা আসছে না কয়দিন আগে, এগুলোর মধ্যে পার্থক্য কি? ওনারা যখন কোরআন হাদিস পড়েন তখন রসুলের মোহাব্বত খুঁজেন, সুবহানাল্লাহ বলেন। আর ওরা যখন কোরআন হাদিস পড়ে কেমনে নবীরে মরা বলা যায়, কেমনে নবীর ইলমে গায়েব নাই বলা যায়, কেমনে ওলি মরা বলা যায়, কেমনে কিয়াম নাজায়েজ বলা যায়, কেমনে নবীর শাফাআতকে অস্বীকার করা যায়, কেমনে নবীকে মাটি বলা যায়, শুধু এগুলাই খুঁজে, ঠিক কিনা? তারা খুঁজে দোষ, আমরা খুঁজি গুণ। কারণ কি? কারণ কি? গুণের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের ব্যাপারে বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার বলেন। যদিও বা আল্লাহ হচ্ছেন নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের সবকিছুর নূর কে? আরো জোরে বলেন না কে? কিন্তু আল্লাহ পাক তার বন্ধুর ব্যাপারেও বলছেন, নিশ্চয়ই নিশ্চয় আমি আল্লাহ আমার পক্ষ থেকে ও বন্ধু তোমাকে প্রেরণ করেছি নূর বানাইয়া। শুধু তাই নয়, আবার আরেকটা আয়াত আছে, যখন নবীর প্রশংসা করছেন তখন সেটা কদ জাআকুম, নিশ্চয় নিশ্চয় ও বন্ধু আপনাকে নূর বানাইয়া পাঠাইলাম। শুধু তাই নয়, স্পষ্ট দলিল সহকারে পাঠাইয়া দিলাম। আবার যখন হিজরতের সময় এক মুষ্টি মাটি নিয়ে নিক্ষেপ করলেন, কাফেরের চোখ অন্ধ হয়ে গেল। কাফেররা যখন জাদুঘর বলা আরম্ভ করলো, তখন কিন্তু আল্লাহ এই অপবাদ রসুলকে লাগতে দেন নাই, অপবাদটা নিজের উপর নিয়ে নিলেন। ও আল্লাহ কেন নিলেন? বলে বন্ধুর প্রশংসা করতে আমি আল্লাহ পছন্দ করি, কিন্তু বন্ধুর বিরুদ্ধে বললে সেটা আমি আল্লাহ পছন্দ করি না। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেন, বন্ধু জগৎবাসী দেখেছে মাটি নিয়েছিলেন আপনি, নিক্ষেপ করেছিলেন আপনি, হিজরতের রাতে ওই পাথর বালিগুলা কাফেরের চোখের মধ্যে ঢুকে কাফেরের চোখ অন্ধ হয়ে গিয়েছিল। সবাই বলছিল নবী জাদু করেছে, জাদু করেছে। কিন্তু আমি আল্লাহ ঘোষণা করলাম, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও বন্ধু, সকলে দেখেছে আপনি মেরেছেন, কিন্তু এটা আপনি মারেন নাই, আমি আল্লাহ আমার কুদরতি হাতে মেরেছি। যাতে কেউ জাদুঘর বললে আমি আল্লাহকে বলুক, আপনাকে যেন না বলে। কেউ যদি বদদুয়া দেয় আমি আল্লাহকে দিই, আপনাকে যেন না দেয়। কেউ যদি মন্দ বলে আমি আল্লাহকে বলুক, আপনাকে না বলে। কারণ আপনার শানে কোন ধরনের আঘাত আমি আল্লাহ সহ্য করতে পারি না। উচ্চ আওয়াজে বলেন সুবহান। দেখেন, নূর যখন বলছেন তখন ওইটা বলে নাই আমি নূর তুমি নূর না, সেটা বলে নাই। সেখানে বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। আবার আরেক জায়গায় বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, বলতেছে কিনা? আরেক জায়গায় বলতেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর। বন্ধুর ভালোবাসাকে প্রাধান্য দিচ্ছেন, কিন্তু বন্ধুর উপর যখন ইলজাম আসতেছে, তখন কেউ যখন ধরেন আমাকে মারতেছে, আমি ভুল করছি বা আমি অপরাধ করছি বা আমি একটা ইটা ছুঁড়ে মারছি, হুজুর এসে গেলেন, এসে বললেন ন ন আর হয় না মারা আমি জিদি। তার মানে কি উনি আমাকে কি করেন? মোহাব্বত করেন বলেন না কি করেন? মোহাব্বত করেন। কেন? ওনার সাথে নিশ্চয় আমার একটা গভীর সম্পর্ক আছে। নূরের ব্যাপারে আল্লাহ নিজের হক সেখানে জাহার করেন নাই, কিন্তু যখন পাথর মারলো রসুল, বালি মারলো, ওই বালিতে কাফের যখন চোখের মধ্যে গোসা দিল, চোখের পর্দা ফেটে শিরশির করে রক্ত বের হলো।
কাফেররা বলা বলি করলো, নবী আমাদের চোখ কানা করে দিয়েছে। আল্লাহ বলতেছেন বন্ধু এখানে তো আপনার বিরুদ্ধে বলতেছে, তাহলে সেটা আপনি মারেন নাই, জগতে দেখেছে আপনি মারছেন, কিন্তু আমি আল্লাহ বলতেছি আমি মারছি। সুবহানাল্লাহ বলেন না? তো এই মোহাব্বত বুঝার জন্য প্রেম লাগবে। প্রেম ছাড়া এই মোহাব্বত বুঝার মতো ক্ষমতা কারো, জোরে বলেন না আছে? একমাত্র ইউসুফের সৌন্দর্যে যারা লেবু কাটতে গিয়ে হাত কাটছে তারাই জানে প্রেম কি জিনিস। এমন ভাবে কাটছে যে হাত কাটতেছে তাদের কোনো খবর। এই জন্য শায়র বলেন, এলান করেন, ওরে প্রেম খেলা ইশিকের মামেলা, আরে সবে জানে না, আশিক ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে, ইশক ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে, প্রেম খেলা ইশিকের মামেলা, সবে জানে না। সালাতুনিয়া সালামুনিয়া। এই জন্য বাবা মোহাব্বত খোঁজা এক জিনিস, দোষ খোঁজা এক জিনিস। যারা মোহাব্বত খুঁজে তারা নবীর প্রশংসা করে, ওলির প্রশংসা করে, আর যারা নবীর দোষ খুঁজতে যায়, নবী আমার মতো তোমার মতো মনে করে, তাদের জবান দিয়ে বের হয় নবী কাউবয় ছিল। নাউজুবিল্লাহ বলেন না? একমাত্র তাদের জবান দিয়ে বের হয় নবী কি ছিল? কাউবয় ছিল, নবী সার্ভেন্ট ছিল। এই ধরনের যারা কথা বলে আল্লাহর লানত তাদের উপর, আল্লাহর গজব তাদের উপর আসতে দেরি হবে। জোরে বলেন না দেরি হবে? আপনি মনে করছেন এই যে আপনি শান্তিতে রয়েছেন এটার মূলে আপনি নয়, আল্লাহ জমিনের মধ্যে রহমত দান করেন। আল্লাহর কতগুলো বলি আল্লাহর ওসিলায়, ইয়ামনের মধ্যে আল্লাহর 40 জন মহান বলি রয়েছেন। নবী বলেছেন তাদের ওসিলায় বৃষ্টি হয়, তাদের ওসিলায় আল্লাহ রিজিক দান করে, তাদের ওসিলায় জমিনের মধ্যে আল্লাহ ফসল দান করেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক কি না? তো দেয় কে? আল্লাহ বলেন না দেয় কে? আর ওলি আল্লাহ ওসিলা। ঠিক কি না? যেমন আর একটু সহজ করি, আপনি যখন অসুস্থ হয়ে যান, আমরা অসুস্থ হই কি হই না? মাঝে মধ্যে অসুখ হইলে ভালো করেন কে? জোরে বলেন না? কিন্তু যাই কার কাছে? কেন ডাক্তারের কাছে কেন যাব? ডাক্তার কি আল্লাহ? ডাক্তার হলো ওসিলা, ভালো করবেন আল্লাহ, ডাক্তার হলো ওসিলা। এই জন্য আমরা ডাক্তারের কাছে যাই। যেই রকম আপনার অসুস্থতা বেড়ে গেলে আপনার ডাক্তারের যেমন দরকার হয়, আমাদের কলবের অসুস্থতা বেড়ে গেলে আমাদের ওলি আল্লাহর সোহবত দরকার হয়। আমরা যখন আল্লাহর ওলির দরবারে যাই, মানুষের তাকদীর পরিবর্তন হইতে দেরি হয় না। এই জন্য শায়র এলান করেন, নিগাহে वैली में ये तासीर देखी, निगाहे वैली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी, बदलती हजारों की तकदीर देखी। सलातुनिया रसूलल्लाह अलैकुम সালামুনিয়া হাবিবাল্লাহ। তাহলে আমরা আল্লাহর ওলির দরবারে যাই, হিন্দাল ওলি খাজা গরিবে নওয়াজ। আল্লাহর ওলির মূল কাজটা কি?
আল্লাহর ওলির মূল কাজ হলো বান্দার সাথে আল্লাহর কানেকশন করিয়ে দেওয়া। কার সাথে? বান্দার সাথে আল্লাহর। তো আমরা আল্লাহর সাথে কানেকশন করতে চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? আমরা আল্লাহর সাথে কানেকশন করতে পারলে লাভ না ক্ষতি? আপনার একজন আল্লাহর ওলি হয়তোবা নাম শুনেছেন, সুলতান এই আপনার বেখলুল দানা একজন আল্লাহর ওলি ছিল, নাম শুনেছেন? বেখলুল দানা। উনি কে আপনাকে বলি, উনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা উনার 4000 উস্তাদের মধ্যে একজন উস্তাদ। সুবহানাল্লাহ বলেন না। বাদশাহ হারুনুর রশিদের নাম শুনেছেন? একদিন বেখলুল দানা একটা লাঠিকে গুড়া বানাইয়া রোডের মধ্যে দৌড়তেছে, আর কতক্ষণ একে ধরে কতক্ষণ ওকে ধরে। বাদশাহ যখন রোড দিয়ে যখন যায়, যাওয়ার সময় বাদশার গাড়ি দেখে মানুষজন দুই দিকে ভাগ হয়ে বাদশাকে সম্মানে দাঁড়িয়ে গেলেন, রাস্তা ক্লিয়ার করে দিলেন। যেমন আমাদের এমপি গেলে আগে দিয়ে পুলিশ কি মারে, হুইসেল মারে, রোড গার্ড গুলাকে কি করে, পরিষ্কার করে। বাদশা যখন যায় হুইসেল মারতেছে আর মানুষ দাঁড়িয়ে গেছে, কিন্তু ওই বেখলুল দানা সে দাঁড়াচ্ছে না, সে আপন হালতে নিজের 2 রানের মাঝখানে একটা লাঠি নিয়ে চল ঘোড়া চল, চল ঘোড়া চল, লাঠিকে ঘোড়া বানিয়ে তিনি এদিক সেদিক ছোটাছুটি করতেছে। পেয়াদা এসে ধাক্কা যখন মারলো, বাদশা ডাক দিল তাকে, ধাক্কা মারিও, এ বেখলুল এদিকে আসো, তুমি দেখতেছো না বাদশা যাইতেছে? বলতেছ তো বাদশা গেলে আমি কি করব, আমার কাজ কি? বললেন তো তুমি কি করতেছো? বলতে দেখতেছো না আমি অনেক বিজি আছি, ঘোড়া নিয়ে দৌড়াচ্ছি। বলে ঘোড়া নিয়ে দৌড়াচ্ছ? তো বাদশা হেসে দিয়েছেন, পাগলে কিনা বলে ছাগলে। তো বললেন তো তুমি ঘোড়া নিয়ে কি করতেছো? বলতেছেন বাদশা আমি বান্দার সাথে আল্লাহর কানেকশন করতেছি। বাদশা হেসে দিলেন, মজার ছলে বললেন, ওরে বেখলুল, তুই যে বলছিস তুই বান্দার সাথে আল্লাহর কানেকশন করতেছিস, কানেকশন করতে পারছিস কিনা বল। বেখলুল দানা চোখের পানি টপ টপ করে ছেড়ে দিলেন। বাদশার দিকে তাকাইয়া বাদশার নজরের সাথে নজর মিলাইয়া বাদশাকে এলান করলেন, বাদশা শোন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমি বান্দার কানেকশন করার জন্য ছুটাছুটি করেছি, কিন্তু আমার আল্লাহ তো কানেকশন করার জন্য 2 হাত বাড়াইয়া দিছে, কিন্তু বান্দার আল্লাহর সাথে কানেকশন করার সময় নাই। এই বলে ওখান থেকে মাথা নিচু করে চলে গেছে। আবার 1 সপ্তাহ পরে বাদশা যায়, দেখতেছে কবরস্থানে পাশে তার ঘোড়া নামের লাঠিটা রেখে মাটি নেড়ে নেড়ে বিড়বিড় বিড়বিড় করে বলতেছে। বাদশা ডাক দিলেন, বেখলুল এদিকে আসো। বেখলুল বললেন, আমার সময় নাই তোমার সাথে কথা বলার। বললেন, কেন সময় নেই? বলে আমি খুব বিজি। কেন? বলে বান্দার সাথে আল্লাহর কানেকশনের কাজ করতেছি। সুবহানাল্লাহ। তো বললেন, এটা তো কবরস্থান, এখানে তুমি কি কানেকশনের কাজ করবা? তখন বেখলুল দানা সামনে গেলেন, বাদশার সামনে বলেন, বাদশাহ তুমি আমার কথা বুঝো না, আমি খুব ব্যস্ত আছি, আমাকে ডিস্টার্ব করিও না, আমি বান্দার সাথে আল্লাহর কানেকশন করার কাজে ব্যস্ত। বাদশা বললেন, সমস্যা নাই, একটা কথার উত্তর দাও, ওই দিন তো কানেকশন করতে পারো নাই, আজকে কানেকশন করতে পারছো কিনা বলো। বেখলুল আবার কান্না করলেন। বললেন, কেন কান্না করো? বেখলুল দানা বললেন, ওরে বাদশাহ, সেই দিনও কানেকশন করতে পারি নাই, আজকেও কানেকশন করতে পারি নাই।
বললেন কেন? বললেন সেই দিন আল্লাহ হাত বাড়ায়া রাখছে কানেকশন দেওয়ার জন্য, বান্দার সময় ছিল না। আজকে বান্দা কবর থেকে আল্লাহর সাথে কানেকশন করার জন্য হাত বাড়ায়া দিছে। আল্লাহ বলে, বান্দা ওই দিন আমি বাড়াইছিলাম, তুই তো দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলি, ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলি, টাকা নিয়ে ব্যস্ত ছিলি, বিবি নিয়ে ফুর্তিতে ছিলি, সন্তানকে নিয়ে তুই দুনিয়ার মস্ত মস্তির মধ্যে ছিলি। ওই দিন আমি রাজি ছিলাম, তুই রাজি ছিলি না। আজকে তুই রাজি থাকলেও আজকে আমি আল্লাহ কানেকশন দেওয়ার জন্য রাজি না, ঠিক না? তাহলে সময়ের সাথে কানেকশন দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? সময়ের সাথে যারা কানেকশন দিয়েছেন তাদের দাম কমছে না বাড়ছে? আরো জোরে বলেন না, কমছে না বাড়ছে? বাড়ায় দিচ্ছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য তো শায়রও বলে, দা ফাইবার আশাজার, আইরে নবী ফাইবার আশাজার, আমার খোদা ফাইবার আশাজার, আমার নবী ফাইবার আশাজার, এশকের ডুরি বন্ধ যাইয়া গৌসে মজবন্ডার, ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া আউলি ইয়ার দরবার, সালাতুনিয়া রাসূলুল্লাহ। এই জন্যই কানেকশন যদি করতে হয় দুনিয়ার প্রেমিক বনা যাবে না, একজন আল্লাহওয়ালার প্রেমিক হতে হবে, আল্লাহর ওলির কুরবতে যেতে হবে। এই জন্য তো পাক কালামে আমার আল্লাহ ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন না? হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলির কুরবতে চলে যাও, আল্লাহর ওলির কাছে চলে যাও। কারণ আল্লাহর ওলির কাছে গেলে তোমার তকদির পরিবর্তন হয়ে যাবে, তুমি টেরও পাবে না। এই জন্য হিন্দুস্তানের বাদশা খাজা গরিব নওয়াজকে ঠেকানোর জন্য কত জাদুঘর ব্যবহার করলো, কত শক্তি ব্যবহার করলো, কিন্তু দেখা গেল যারা এই জাদুঘর হয়ে আসলো তারাই পরবর্তীতে আব্দুল্লাহ বিয়াবানি বনে খাজা গরিব নওয়াজের কুরবতে চলে গেল। কারণ যেখানে বেলায়েতের শক্তি থাকে ওইখানে জাদুঘরের জাদু টিকে না। ওই মুহূর্তের মধ্যে বাদশা বুঝতে পারলেন খাজা গরিব নওয়াজকে যদি দমন করতে হয়, পৃথ্বীরাজের কন্যা সন্তান, তার বড় সুন্দর একজন কন্যা সন্তান ছিল, যেই সন্তান রূপে গুণে যৌবনে পরিপূর্ণ ছিল। মেয়েকে বলল, মা তুই আমার একমাত্র মেয়ে, তোর রূপ গুণ এমন ভাবে দেওয়া হয়েছে বিশ্বের বড় বড় সুলতান তোর জন্য পাগল। ও কন্যা, আমি চাই তোর রূপ গুণের বাহাদুরি দেখাইয়া একটু যদি ওই দরবেশকে আমাদের দলে নিয়ে আসতে পারো, অথবা দরবেশের ঈমানটা নষ্ট করতে পারো। ও কন্যা, তুমি পারবা কিনা বলো। কন্যা বললেন, বাবা আমার চেহারাও দেখানো লাগবে না, আমার শুধু যদি চুলের বাহার দেখে কিরকম শত শত খাজা বাবা আমার পাগল হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, জানো ইসলাম এমনি প্রচার হয় নাই। আমরা যারা ইসলাম ইসলাম করছি
টঙ্গীর ময়দান থেকে ইসলাম প্রচার হয় নাই, মাদ্রাসা থেকে ইসলাম প্রচার হয় নাই। যারা এখন তবলিগ করে, যাইয়া জিজ্ঞেস করে হাকিকি তবলিগ কে করেছে? আসল তবলিগ করেছে আল্লাহর ওলি, আসল তবলিগ করেছে আল্লাহ ওয়ালা ওলি। ইসলাম প্রচার করার জন্য তারা মণ্ডপের মধ্যে গিয়ে শত শত পুরোহিতকে কলমা পড়াইছে। তবে আমাদের সমাজও কতগুলা দাড়িওয়ালা টুপিওয়ালা পাওয়া যায় যারা মণ্ডপে গিয়ে মূর্তি পাহারা দেয় আর গীতা পড়ে, ঠিক কিনা? আছে না নাই? কয়দিন আগে আমরা দেখছি কিনা, সেখানে গিয়ে মণ্ডপ পাহারা দিচ্ছে আর তারা গীতা শরীফ পাঠ করতেছে। কোরআন শরীফ তো তাদের কাছেও নাই যারা পড়তেছে। খাজা গরিবে নওয়াজ মণ্ডপে গেছিল, তবে মণ্ডপে গেছে একা মুসলমান হয়ে, আর মণ্ডপ থেকে বের হয়েছে পুরোহিতকে সহ মুসলমান বানিয়ে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এখন বাদশাহ পৃথ্বীরাজ তার মেয়েকে সাজিয়ে গুজিয়ে হাতের মধ্যে একটি তানপুরা দিয়ে খাজা গরিবে নওয়াজের কাছে আনার সাগরের কিনারায় পাঠিয়ে দিলেন তারাঘাট পাহাড় নামের জায়গায়। ওই মহিলা রূপে গুণে যৌবনে এত সুন্দর, সারা দুনিয়ার মানুষ ওই রূপের সামনে হার মেনে যায়। ওই মেয়ে যখন তানপুরা বাজাইয়া খাজা গরিবে নওয়াজের সামনে এসে সুন্দর সুন্দর লোভনীয় গান পরিবেশন করছেন, ওই মেয়ে দেখতে পেলেন যে খাজা গরিবে নওয়াজ জায়নামাজের মধ্যে বসা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, খাজা বাবা চোখও খুলেন না, জায়নামাজ থেকে উঠেন না। শুধু খাজা বাবার জবানে চলে আল্লাহ 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 হো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ 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 হো লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির চলে কার? আরো জোরে বলেন না কার? কারণ আল্লাহ বলেছেন ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা। ওরে আল্লাহর জিকির করে মেয়ে লোক দেখাইয়া, অঙ্গভঙ্গি দেখাইয়া, তালে তালে খাজা বাবাকে ডাকে। যেরকম আমাদের যুব সমাজ সিনেমার দিকে চলে যাচ্ছে, যেই রকম আমাদের যুব সমাজ পাশ্চাত্যের কালচারের দিকে চলে যাচ্ছে, ফেসবুক ইউটিউবের মাধ্যমে জেনার দিকে চলে যাচ্ছে, খাজা গরিবে নওয়াজকে ওই পথে আহ্বান করলো। সুন্দর সুন্দর গান গেয়ে গেয়ে সন্ধ্যা হয়ে গেল। ওই মেয়ে সন্ধ্যা বেলায় কেঁদে দিলেন, ও মঈনুদ্দিন চিশতি, আজ পর্যন্ত আমাকে দেখার জন্য পাগল ছিল সারা দুনিয়ার মানুষ, সবাই আমাকে দেখার জন্য পাগল, আমি মানুষ থেকে লুকায়েছিলাম, আজকে আমাকে পাওয়ার জন্য সারা দুনিয়ার মানুষ পাগল। আর আজকে আমি তোমাকে ডাকতেছি, তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? বুঝতে পারলাম তুমি একজন বড় সাধক, কিন্তু একটু তারপরও আমার দিকে একটু তাকাও। দেখতেছেন খাজা গরিবে নওয়াজের চোখের পানি টপ টপ করে পড়ে, তবে ওই মেয়ের জন্য নয়, পড়ে কার জন্য? ডাক দিলেন, মাগো আমার চোখটা আমি খুলে তোমার দিকে তাকাবো, আগে একটা কাজ করো, আমি মঈনুদ্দিন চিশতির চাদরখানা নাও, তোমার চেহারাটাকে তুমি ঘুরে নাও। কারণ আমি রাসূলে পাকের হাদিসে পড়েছি, দাস্তানে হাতিম তাইর মেয়ে রাসূলে পাকের সামনে এসে উপস্থিত করেছিল। রাসূলে পাক চোখকে নিচের দিকে অবনত করেছিলেন। রাসূলে পাক বলেছিলেন, চাদর দিয়ে হাতিম তাইর মেয়ে আমার কাছে এসেছে,
তাড়াতাড়ি তাকে আগে পর্দা পুশিদা করো, তার মাথার মধ্যে কাপড় দাও, হিজাবের ব্যবস্থা করো, আমি রাসূল তার সাথে কথা বলবো। কেন কথা বলবো না? সে তো আমার মেয়ের মতো। বড় করে বলেন সুবহান। আগে তুমি পর্দা করো। কিন্তু আমাদের বাঙালিদের এখন পর্দা আর আছে? জোরে বলেন না। এখন পর্দা করে ছেলেরা, মেয়েরা আর পর্দা জোরে বলেন না করে। আবার পর্দার কথা বললে বলে যে এগুলা হুজুর কি ওয়াজ করে, এখন কই যুগ আছে, এরকম বলে কি না বলে। ওই দিনও মাহফিল করে যাচ্ছি, রাত্রে দেখতেছি রোডের মাঝখানে সবগুলো একই কাপড়ের, মোটামুটি বিলেতি বিলে হদুন হয় দেয় ন বুঝা ফানলা, আর এটা হদুন বিলেতি বিলে নেনি এন ভাবে ফাউন্ডেশন মেকি দে বিলেতি বিলে যেন দিলে আই তো বললে ডর আগে হনো জিন্না হনো ফরজের দিন মেয়েদের অনুষ্ঠান তুন বিয়াকুম বাইরে রে তুই 3টা বাজে কি তুই আদে গাড়ি তুই আদে হড়ে যাবে লাই গরজ যাবে লা হবে 10 বাজি মানুষ তৈলু কোনো জিনবুন ন বুড়া বিলেতি বিলে দুব দুব পেড়ে কি মেকি একমাত্র আল্লাহ জানে। তো এরা যেদিকে যাবে ওদিকে রহমত হবে না গজব হবে? জোরে বলেন না। মা যদি শুদ্ধ না হয় সন্তানও কখনো আল্লাহওয়ালা জোরে বলেন না হবে। আমার খাজা গরিবে নওয়াজের আম্মা জান কি বলে জানেন? উনি তো কোনোদিন বেপরদা হন নাই, উনি কোনোদিন খাজা গরিবে নওয়াজকে ওযু ছাড়া দুধ পান করান নাই, বিসমিল্লাহ ছাড়া দুধের বাঁ তার সন্তানের মুখে দেয় নাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই মেয়ে খাজা গরিবে নওয়াজকে ডাক দিয়ে বললেন, হুজুর আপনি যদি আমার দিকে একটু না তাকান আমি অপমানে মরে যাব, আপনি আমার দিকে তাকান নাই। খাজা গরিবে নওয়াজ বললেন, ও মা কে বলছে তোর দিকে তাকাবো না? অবশ্যই তাকাবো, তবে আমার মেয়েকে যেই নজরে তাকাই আমি তোমার দিকেও সেই নজরে তাকাবো। তবে শর্ত হলো আগে তুমি পর্দা পুশিদা হয়ে যাও। যখন পর্দা পুশিদা হলো খাজা গরিবে নওয়াজ আস্তে করে তিনি চেহারাটা তুললেন, ওই মেয়ের দিকে শুধু একটা নজর দিল। ওই একটা নজর দেওয়ার দেরি ওই মেয়ের কি জানি হয়ে গেল নিজেও জানে না। সুবহানাল্লাহ বলেন। ওই যে বলছে निगाहे वली में ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी। सुभान अल्लाह बोलें। শুধু এক নজর তাকাইলো, তাকানোর পর মেয়েটা বলে, খাজা গরিবে নওয়াজ কি নজর দিলি তো জানি না। ও খাজা বাবা তোমার নজরটা আমার দিকে পড়ার দেরি। ও খাজা গরিবে নওয়াজ আমার ভিতরটা পরিবর্তন হইতে দেরি হইল না। অর্থাৎ খাজা গরিবে নওয়াজের নজর পড়ার দেরি ওই মেয়ের অন্তরের মধ্যে পরিবর্তন চলে আসলো। ডাক দিল, খাজা গরিবে নওয়াজ আমি যতক্ষণ গান করলাম তুমি জামার দিকে তাকালে না, বলো 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 তুমি এতক্ষণ কি করতেছিলা? খাজা বাবা বলেন, মা তুমি আমার পাশে বসো, আমি কি করতেছি তুমি শুনতে চাও? বললেন হ্যাঁ। তখন খাজা বাবা জবান দিয়ে বলা আরম্ভ করলো, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা জিকির কার করতেছে? এনে জিকির বহুত দি যখন খাজা গরিবে নওয়াজের জবানে জিকির পড়তেছে, এগুলো তো জিকির নয়, যেন এক টুকরা মধু অন্তরে যেন তার ভিতরে ঢুকে গেল। খাজা বাবাকে বললেন, খাজা গরিবে নওয়াজ রে তুমি যে আল্লাহ আল্লাহ করছো উনি কে? উনার প্রতি কেন যেন একটা মায়া জাগতেছে।
খাজা গরিবে নওয়াজ মুস্কি হাসি দিলেন, বুঝতে পারলেন বাদশার মেয়ের কপাল খুলে যাচ্ছে, বাদশার মেয়ে ঈমানের পথে আসছে। খাজা গরিবে নওয়াজ বললেন, মা তুমি এত দেরি করছো কেন? আমি জানি তোমার অন্তরে কি চলতেছে, তুমি মুখে বলতে পারছো না, তুমি আমার সাথে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কলমা পড়াইয়া কি বানায়া দিলেন? মুসলমান। কলমা পড়াইয়া মুসলমান বানায়া দিলেন। আচ্ছা বলেন তো, খাজা গরিবে নওয়াজ তার সাথে কি কোনো যুদ্ধ করেছেন, বার্গেনিং করেছেন? শুধু নজর দিয়েছেন কয়টা? আরো জোরে বলেন না কয়টা? এই জন্য শায়র বলেন, ওরে মাইজ ভান্ডারে কি দন আছে, ওরে মাইজ ভান্ডারে কি দন আছে, চামড়ার চোখে দেখবি না, পেছার নয়ন আছে, দিনে দেখে না। এরকম আছে না নাই? আল্লাহর ওলির কাছে কি আছে এটা দুনিয়ার মানুষ এটা বুঝে। এই জন্য কেন কি আছে, আছে যেই জিনিসটা সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহু আকবার বলেন না। এটা ঘোষণা কার? আল্লাহ বলেন, জানো দুনিয়ার বুকে আমার মুঈনুদ্দিন চিশতির মতো কতগুলো আমার বন্ধু পাবা, সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারের মতো কতগুলো আমি আল্লাহর বন্ধু পাবা, সৈয়দ আহমদ শাস্ত্রী কুটির মতো আমি আল্লাহর কতগুলা বন্ধু পাবা, আজিজুল হক শেরে বাংলার মতো আমি আল্লাহর কতগুলা বন্ধু পাবা। ওরা দুনিয়ার মানুষ দেখতে তোদের মতো, চলে তোদের মতো, খাই তোদের মতো, ঘুমাই তোদের মতো, তোরা কিন্তু তোদের মতো মনে করিস না। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, তারা 24 ঘন্টা আমি আল্লাহর ইবাদতের ভিতরে যায়। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে রহমত দান করেছি। ওই রহমত কোনটা? ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ওই রহমতের নাম হলো ইলমে লাদুন্নি। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য শায়রও বলেন, এক নজরে হেরে যারে, হেরে দিলের পর্দা যাই তার চিরে। এই যে খাজা বাবা নজর দিল কয়টা? এক নজরে ওই বাদশার মেয়ের অন্তর চিরে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল শুধু কলমা পড়ার জন্য। কিসের কারণে? শায়রও বলতেছেন, এক নজরে হেরে যারে, হেরে দিলের পর্দা যাই তার চিরে। ইলমে লাদুন জারি করে, ইলমে লাদুন জারি করে, চোখের ইশারায় ও তোরা দেখবি যদি, আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার বাবা মাওলানায়, ও তোরা দেখিবি যদি আয়। ভান্ডারি ভাত দারির খেলা, ভান্ডারি ভাত দারির খেলা, দেখিবি যদি আয়, তোরা দেখিবি যদি আয়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, এই জন্য জীবনে কখনো ওলি আল্লাহর বিরোধিতা করো না। আল্লাহর ওলির এক একটা ওরস, এটা কোনো সাধারণ কোনো বিষয় নাই।
একটা উরস। এই উরস কোনো সাধারণ বিষয় নাই, সাধারণ কোনো বিষয় নাই। এই জন্য আমার ওলিউল্লাহ মুহাদ্দিস দেখিলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে বলতেছেন, তিনি একদিন স্বপ্নের মধ্যে দেখেন মাওলা আলী তার আওলাদ নিয়ে, তার আশিকদেরকে নিয়ে একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। জিজ্ঞেস করলেন, ওগো মাওলা আলী, আপনি কোথায় যান, কোথায় যান, কোথায় যান? তখন আমার মাওলা আলী বললেন, ওরা শোন 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 শোন, আমি কোথায় যাই জিজ্ঞেস করস, এটা কোন মাস? ইয়া রাসূলুল্লাহ, এটা হলো রবিউস সানি মাস। আজকে কয় তারিখ? বলে আজকে হলো রবিউস সানি মাসের 11 তারিখ। 11 তারিখ। আমার মাওলা আলী বলে, জানো আমার রূহানি সন্তান, আমার আওলাদ, আজকে আব্দুল কাদের জিলানীর ওরস চলতেছে। আমি আমার সন্তানের ওরসের মধ্যে আমার আওলাদ নিয়ে যাচ্ছি। বড় করে বলেন সুবহান। আগামী 10 মাঘ যখন যাবেন, অনেকে দেখা যায় ওরসের দিন ওলি আল্লাহর দরবারে যায় না। ওরসের দিনই ওলি আল্লাহর দরবারে কষ্ট হলেও যাবেন, কারণ সেই দিন শুধু সেইখানে সেই ওলি আল্লাহ থাকে। শুধু তাই নয়, তার উপরে সিলসিলার যতগুলা করা আছে, রসুলে পাক থেকে শুরু করে গৌসুল আজম মাইজ ভান্ডারী পর্যন্ত, আপনি যদি শ্রীকুটি দরবারের গোলাম হন, রসুলে পাক থেকে শুরু করে শ্রীকুটি হুজুর কিবলা পর্যন্ত, আপনি যদি হক্কানি রব্বানি ওলি আল্লাহর গোলাম হন, আপনার সিলসিলার করার যতগুলা ওলি আল্লাহ আছে, সমস্ত ওলি আল্লাহ ওই ওলির বার্ষিক উরসে মুবারকের দিন রূহানি ভাবে সেখানে ফয়েজ দেওয়ার জন্য সেখানে উপস্থিত হয়ে থাকেন। বড় করে বলেন সুবহান। ঠিক কি না? এই জন্য ওরস করে খাজা বাবার ওরস কোথায়? ইন্ডিয়ার কোথায়? বাংলাদেশ। পৃথিবীর বুকে একমাত্র ওরস যেটার জন্য কোন পোস্টার ছাপানো হয়। দেখবেন সব ওরসের পোস্টার ছাপাই, হ্যাঁ এই এলাকাটা ছাপাচ্ছে। দেখবেন আজমির শরীফ যখন উস্তাদ ওরস হয় 6 মাহ, দেখবেন সেখানে আজমির শরীফ দরবারের পক্ষ থেকে কোনো পোস্টার ছাপানো হয়। অটোমেটিকলি রজব মাস ঢুকলেই মানুষের অন্তরে জানা হয়ে যায় খাজা গরিবে নওয়াজের উরস মুবারকের মাস এসেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো ওরস যেখানে হচ্ছে সেখানে যদি মাওলা আলী আসে, আর এইখানে কি আমার খাজা গরিবে নওয়াজ আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এই জন্য তো শায়র বলেন, আজ মেহফিল মে ইয়া খাজা বাবা, आज महफिल में या ख्वाजा बाबा, तुमको तशरीफ लाना पड़ेगा, मेरा सोया हुआ ये मुकद्दर, आज तुमको बनाना पड़ेगा। आज महफिल में या ख्वाजा बाबा, तुमको तशरीफ लाना पड़ेगा, मेरा सोया हुआ ये मुकद्दर, आज तुमको बनाना पड़ेगा। सलातुन या रसूलल्लाह अलैकुम, কারণ ওনারা যেই কর্ম করেছেন, আমার খাজা গরিবে নওয়াজ 56 বছর বয়সে হিন্দুস্তানের জমিনে ঢুকেছেন। মাত্র তিনি 97 বছর পর্যন্ত হায়াতে ছিলেন। এই দীর্ঘ 40 বছরের মধ্যে একজন নয়, দুইজন নয়, 1000 নয়, 2000 নয়, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 90 লক্ষের উপর মুসলমান বানাইলেন। কোন তলোয়ার দিয়ে নয়, যুদ্ধ করে নয়, মাথায় বাড়ি মেরে নয়, ইসলামের নাম দিয়ে টঙ্গির মধ্যে যেরকম লাঠি দিয়ে মারামারি করে সেইভাবে নয়। শুধু এক একটা বেলায়েতের নজর দেওয়ার দেরি, মুসলমান বানাইতে দেরি হয় নাই। বড় করে বলেন সুবহান। ওরে জানো জানো, খাজা গরিবে নওয়াজ ইসলামের দাওয়াত দেওয়ার নিয়মটাই ছিল ভিন্ন।
এখন তো যারা ইসলামের দাওয়াত দিতে যায় তারা ঘুমায় মসজিদের মধ্যে। কোথায় ঘুমায়? মসজিদের বারান্দাটা তাদের হোটেল, আছে না নাই? মসজিদ কি ইসলাম দাওয়াত দেওয়ার জায়গা না নামাজ পড়ার জায়গা? মসজিদের মধ্যে কি কাফের যায় না মুসলমান যায়? তো ওখানে ইসলাম আপনি কি প্রচার করবেন? ওটাকে বড়জোর তালিম বলতে পারেন, কিন্তু তবলিগ বলতে পারেন? তবলিগ তো করেছে খাজা গরিবে নওয়াজ। কেমন ভাবে দেখেন, আমাদের দেশে মূর্তি পূজা হয় কি হয় না? যারা করে এটা তাদের জন্য, এটা আমাদের জন্য। খাজা গরিবে নওয়াজ যখন এসেছিলেন তখন মূর্তি পূজারকের সংখ্যা কম ছিল না বেশি ছিল? তখন তো মুসলমান ছিলই না বললে চলে। যেখানে গরু জবে করলে তার হাত পা কেটে দিয়ে তাকে জবে করা হতো, ওইখানে আপনি কলমা পড়বেন, নামাজ পড়বেন, মসজিদ বানাবেন, এটা কি সম্ভব? খাজা গরিবে নওয়াজ কেমন করে ইসলামের দাওয়াত দিচ্ছেন দেখেন। তৎকালীন সময়ে আমাদের হিন্দু ভাইদের এখন অভ্যাসটা আছে, তারা যখন গরুর দুধ দহন করে, প্রথম দুধ দহন করে প্রথম অংশটা তার দেবতাকে কি করে উৎসর্গ করে। আর সিটিং এ বাসা থেকে অত তুলি লই দে, অত তুলে না তুলে, ইতরও তুলে অত। তবে আর অত তুলি দিয়ে আল্লাহর নামে দরুদ শরীফ পড়ি, নবীর ওলির দরবার সওয়াব রেসানি করি, ফাতিয়ে দি। ইতারা কিন্তু ফাতিয়ে না দেয়, ইতারা দেবতার ঠেঙন মিটে দুদিন বেকির শরৎ করে কি করে দেয়। তো ওই পুরোহিতের একটা 4 বছরের মেয়ে আছে, তো 4 বছরও দেবতার খুব ভক্ত, কারণ সে তো ছোট, সে বুঝে না এগুলা। সে একদিন বললেন, বাবা আপনি প্রতিদিন আমাদের প্রথম গরু দহন করে গোসল করে ভিজা কাপড়ে দেবতার পায়ে দুধগুলা ঢেলে দেন। ও আব্বা জান, এই দুধগুলা আমার দেবতা খাই না কেন? দুধগুলা তো পায়ে ঢালার জিনিস না, দুধগুলা খাওয়ার জিনিস। এখন ওই পুরোহিত বললেন, মা দেবতা তো দুধ খাই না, আমরা ওনার কদমে ঢেলে দেই, এটাই হয়ে যাবে। তখন ওই ছোট মেয়ে বললেন, না আব্বা দেবতা কেন দুধ খাবেন না? উনি কি আমাদেরকে পছন্দ করেন না? বললেন, কেন করবে না? দেবতা পছন্দ অবশ্যই করেন। তাহলে বলতেছে, বাবা আমি আমার দেবতাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি, আগামী কালকে প্রথম দুধটা আপনি নয় আমি নিয়ে যাব। এখন ফজরে একদম দুধ দহন করে 1 বাটি দুধ ভিজা কাপড়ে, ওদের মধ্যে যতক্ষণ গোসল করে ভিজা থাকবে ততক্ষণ পাক। আমাদের ওযু সিস্টেম তাদেরটা আলাদা। ভিজা কাপড়ে দেবতার কাছে গিয়ে মুখের কিনারায় নিয়ে বলে, দেবতা আমি আপনাকে আমার জানের চাইতে বেশি, আজকে আমরা দীর্ঘ পুরুষকে পুরুষ আপনি দেবতার পূজা করছি, দেবতা আজকে আপনার একটা পাগলি মেয়ে আপনার জন্য দুধ এনেছে, মেঘের বাণী করে আমার দুধটাকে আপনি গ্রহণ করুন। আওয়াজই আধা ঘন্টা বলে গালর কিনারে ধরে কেন করি, দেবতারে দুধ খাইব না? ইবে জিব্রে বাইর করে রেখি দে, রেখি জিব্রেন ঢুকে বের হতো কি আর তুই হয়তো জিব্বে বাইর মিক করে দেখি শরৎ করে টান মারো না। এখন ইবে হয় তুই তো টান মারি না পারে। ছোট মেয়ে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে কেঁদে দিছে, বাচ্চা মেয়ে তো বুঝে না, কেঁদে বলতেছে, আমার দেবতা মনে হয় আমার উপর রাজি নারাজ। দুধগুলাকে রাখলেন, রাইখা দেবতার পাথরের পায়ের মধ্যে মাথার উপর মাথা মারে, ছোট বাচ্চার মাথা বাড়ি মারার দেরি, কপাল পাইটা জর্জর করে রক্ত পড়তে দেরি হয় নাই। রক্তের উপর আবার বাড়ি মারে, শিরশির করে রক্তটা বাহির হইয়া পড়ে। ওইখান দিয়ে আমার হিন্দেল বলি খাজা গরিবে নওয়াজ হেঁটে যায়, বারবার বাড়ি মারছে, দেখা যায় দেবতার পা রক্তে লাল হয়ে গেছে। ছোট বাচ্চার অবস্থা দেখে খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া বললেন, ছোট মা গো, ও আমার মা, তুমি কেন ওই পাথরের পায়ের মধ্যে মাথা মারতেছো? তখন ওই বাচ্চা কাইন্দা বলেন, ওরে দরবেশ দেখো না, আমার দেবতা আমার উপর নারাজ, আমার দেবতাকে আমি 1 বাটি দুধ আনছি,
নিয়ত করছি যতক্ষণ দেবতা খাবে না ততক্ষণ আমার মাথা মারা বন্ধ করব না। আমার দেবতা কেন আমার দুধটা পান করছেন না? এই বলে যখন কেঁদে দিল, খাজা গরিবে নওয়াজের অন্তরের মধ্যে মায়া জেগে উঠল। তখন বললেন, মাগো তুমি আর মাথা মেরো না। ওই মেয়ে বলেন, দরবেশ তাহলে আমার দেবতাকে তুমি একটু বলো না যাতে দুধটা খেয়ে নেয়। সুবহানাল্লাহ, যাতে একটু দুধটা খেয়ে নেয়। খাজা গরিবে নওয়াজ মুস্কি ঘুরে হুয়া তো, এ দেবতা বাচ্চাটার বড় আশা নিয়ে এসেছে, একটু তাড়াতাড়ি কি করে ফেলো, দুধগুলা খেয়ে ফেলো। দেখা যায় মূর্তিটা হাত পা নাড়াইয়া দুধের বাতিটা হাতে নিয়ে ডুক ডুক করে গিলা আরম্ভ করলেন। বড় করে বলেন সুবহান। ওই দেবতা যখন দুধটা পান করলো, ওই মেয়ের আর খুশিতে আত্মহারা হয়ে গেল। খাজা বাবা হাতটা বুলাইয়া আপন রাস্তায় চলে গেল। ওই মেয়ে খালি বাটি নিয়ে ঘরে গিয়ে বললেন, বাবা কি বলো, তুমি দুধ খাওয়াইতে পারো নাই? আজকে আমার দেবতা হাত পা নাইরা জিহ্বা দিয়ে টাইনা চাইটা দুধটা পান করে ফেলেছে। কিন্তু বাবা দেখে কপালটা ফাটা। আশেপাশের লোক দৌড়ে আসলো, মামুনি কি হয়েছে, তোমার কপাল কেন ফাটা? কয় দেবতা দুধ খাই নাই জন্য পায়ের মধ্যে মাথা মেরে কপাল ফাটাইছি। দুই একজন বলল, মনে হয় ওই মেয়ের সাথে কোনো অন্যায় কর্ম হয়েছে, পথের মধ্যে কোনো নির্যাতন হয়েছে। মিথ্যা বানিয়ে বানিয়ে বলছে। পুরোহিত চিন্তার মধ্যে পড়ে গেল। এলাকার মধ্যে মান সম্মান নিয়ে টানাটানি হলো। ওই পুরোহিত বলে, মাগো সত্যি করে বলো আসলে কপালটা ফাটলো কিভাবে? মেয়ে বলেন, দেবতাকে দুধ খাওয়াইতে গিয়ে সবাইকে ডাকলেন, বলে ও মা আরেক বাটি দুধ নাও, একটু করে খাওয়ায়া দেখাও। সবাই মিলে মন্দিরের মধ্যে গেলেন। শত শত মানুষ জমা হয়ে গেল, শত শত পণ্ডিত জমা হয়ে গেল, হাজার হাজার পূজারী জমা হয়ে গেল। আয়েশা মেয়েটা বললেন, ও দেবতার একটু দুধ খাও না। দেখে দেবতা আগের মতো নড়েও না, জিহ্বা বাহিরে আছে বাহিরে রয়ে গেল, হাতটা এমন আছে এমনই রয়ে গেল। একবার দুইবার তিনবার বলার পরে ওই মেয়ে বলে, ও দেবতা দুধ খাবে কিনা বলো, না হলে আবার দরবেশকে ডাক দিব, দরবেশ আবার তোমাকে বকা দিবে, তাড়াতাড়ি দুধটা খাও। যখন খাজা বাবার নামটা মুখের মধ্যে নেওয়ার দেরি, ওই দেবতা তাড়াতাড়ি দুধটা পান করতে দেরি করলো না। বড় করে বলেন না সুবহান। দুধটা পান করে নিলেন। নেওয়ার পরে পুরোহিতরা সবাই অবাক হয়ে গেল। মেয়েকে বলে, মা কোন দরবেশ? হাজার হাজার হিন্দু, হাজার হাজার পুরোহিত জমায়েত হয়ে গেল। কোন দেবতা আসলো দেবতাকে দুধ খাওয়ানোর জন্য? উনি কোন দরবেশ নয়, উনি কোন দেবতা হতে পারে। মেয়ে বললেন, বাবা এইদিকে গেছে। দৌড়াইতে 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 গেলেন। যাওয়ার পরে দেখেন একটা গাছের নিচে ওই আল্লাহর মহান ওলি, হিন্দাল ওলি, খাজা গান, খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা, তিনি ওই গাছের নিচে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ওই পুরোহিতরা যাইয়া ধরলেন, ওগো দেবতা কি তোমার পরিচয় বলো, তুমি কোন দেবতা বলো। খাজা বাবা মুস্কি হেসে বললেন, আমি কোন দেবতা নই, আমি একজন আল্লাহর গোলাম, আল্লাহর একজন বান্দা। বললেন, না না, আপনি নিশ্চয়ই কোন দেবতা, আমরা আপনার ধর্মে আসতে চাই, আপনার কলমাটা বলেন। খাজা বাবা বলেন, আমার কোন কলমা নাই, আমি আল্লাহর একজন বান্দা। ও পুরোহিতরা শোনো, যদি তোমরা আমাকে ভালোবাসো, আমাকে মহব্বত করো, আমার আল্লাহর কলমাটা একটু পড়ে নাও। সঙ্গে সঙ্গে খাজা গরিবে নওয়াজ ওই বছর মধ্যে হাজার হাজার হিন্দুকে কলমা পড়িয়ে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ইনারা তলোয়ার দিয়ে কখন ইসলাম প্রচার করে?
ইয়া তো টঙ্গির মধ্যে ইসলাম ওর হাজ গচ্ছু যায় উগ্গর মাথা উগ্গ ফাড়ায় সার করে বলে নগদে জান্নাতের টিকিট ধরাই দি নগদে হয়তো ব্যাখ্যা নাই ইউ তো টিকিট লই যাবে গদি আর 150 জনের ব্যাখ্যা রেখি হয়তো তোরা টিকিট লই যাবি তবে মেডিকেল লোর করি লই যাবি আছে না নাই এগুলোর নাম কি ইসলাম হতে পারে জোরে বলেন না পারে এরা কখনো ইসলাম দাবি করতে পারে না এরা ইসলাম নামের কলঙ্ক এরা ইসলাম নামের কলঙ্ক কারণ তারা মুসলমানদের ইসলামের যে সুমহান যে সম্মান ছিল সেই সম্মানটা তারা রাখতে জানে জোরে বলেন রাখতে জানে এই জন্য আমাদের সমাজ অনেকে বলেন অমুকে মসজিদ বানায় সেই জন্য ওনারা হক এখন আমাদের এখানে অনেকে আছে না নিজেদেরকে আখিলে হক দাবি করে এরকম আছে না নাই আমরা সুন্নিরা বলি আমরা আখিলে হক বমানা আখিলে সুন্নাত ওয়াল আবার যারা ওয়াহাবি তারা বলেন আমরা আখিলে হক আবার যারা লা মাযহাবি তারাও বলে আমরা আখিলে হক তো আখিলে হক চিনবেন কিভাবে আপনি বুঝবেন কিভাবে আখিলে হক এখন একজন বললেন আমরা আখিলে হক তার প্রমাণ হচ্ছে আমাদের কাছে মসজিদ অনেক আছে আমরা অনেক মসজিদ বানাইছি তো আমি বললাম মসজিদ বানাইলে কি আখিলে হক হওয়া যায় বলে কেন হওয়া যাবে না তা আমি বললাম তাহলে তো কাদিয়ানীদেরকে আখিলে হক বলতে কারণ তারাও কি বানায় জোরে বলেন না কাদিয়ানীদের মসজিদ আছে না নাই তাদের মসজিদ আমাদের মসজিদে যে টাকা খরচ করে তাদের এক একটা মসজিদে শত শত কোটি টাকা খরচ করে তো সুন্দর মসজিদ বানাইলে কি আখিলে হক হওয়া যায় বরঞ্চ অনেক মসজিদ আছে বানাইছে কিন্তু সেই মসজিদ আল্লাহ কবুল করে এখনো সেই মসজিদের নাম আছে মসজিদে নার আগুনের মসজিদ কখনো কোন মসজিদের নাম মসজিদে নার হইতে শুনছেন কিন্তু সৌদি আরব এখন একটা মসজিদ আছে যেটার নাম মসজিদে নার কেন জানেন ওখানে কাফেররা গোপনে কুফরি রেখে ওপেনে ইসলাম দাবি করে তারা নবীর জন্য একটা মসজিদ বানাইলেন এবং মসজিদের দুয়ারে একটা বড় করে গর্ত খনন করলেন এবং সেই গর্তের ভিতরে ধারালো অস্ত্র দিয়ে রাখলেন উপরে আবার সমান করে বালি বিছিয়ে দিলেন যাতে নবী কেসি দিয়া ফিতা কাটটা উদ্বোধন করতে যাবে আর গর্তের ভিতরে পড়ে নবী মারা যাবে বলেন না নাউজুবিল্লাহ আর নবী যদি মারা যায় কাফেররা বলবে দেখছো তোমার নবীর কোনো এলম নাই কোনো জ্ঞান নাই তোমার নবী আমার মতো সাধারণ মানুষ নাউজুবিল্লাহ বলেন না মসজিদ বানাইছে নবী উদ্বোধন করার জন্য ডেট দিয়ে দিবেন নবী উদ্বোধন করতে আসতেছে আল্লাহ জিব্রাইলকে গিয়ে বলে জিব্রাইল বন্ধুকে যায়া বলে মসজিদ উদ্বোধন করার দরকার যদিও বা আমি আল্লাহর জন্য মসজিদ বানাইছে কিন্তু আমি আল্লাহ এই মসজিদ কবুল করলাম তো কি করব জিব্রাইল যায়া বলবে যে আমার বন্ধুকে উদ্বোধন নয় মসজিদের চার কোনায় গিয়ে আগুন দিয়ে যেন মসজিদটা কি করে দেয় যেরকম বলছেন রাসূলের সেরকম গিয়ে মসজিদ জ্বালায় দিবেন সাহাবারা তাকায় আছেন হে আল্লাহ এটা কি হচ্ছে একটা মসজিদ বানানোর জন্য জীবন কুরবান দিতেছি আর রাসূল মসজিদ কি করতেছেন এখন চাল যখন ভেঙে পড়লো দেখা যায় মসজিদের দুয়ারে যে গর্ত ছিল রাসূলকে শেষ করে দেওয়ার জন্য ওই গর্তটা সেখানে ভেসে উঠলো ধারালো অস্ত্রগুলা দেখা যাইতেছে তখন সাহাবীরা বুঝতে পারলেন এই মসজিদ রাসূলের পক্ষে দিয়ে উদ্বোধন করানোর জন্য নয় রাসূলকে শেষ করার ষড়যন্ত্র করে এই মসজিদ করা হয়েছে তাহলে বুঝতে পারলাম যেই মসজিদ থেকে নবীর বিরুদ্ধে কথা বলা হয় যেই মসজিদ থেকে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলা হয় যেই মসজিদ থেকে নবী ওয়ালির দুশমনি করা হয় যেই মসজিদ থেকে নবী ওয়ালির বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয় যেই মসজিদ থেকে আমার নবীকে আমার আর তোমার মতো বলা হয় যেই মসজিদ থেকে নবীর গালমে গায়েবকে অস্বীকার করা হয় যে মসজিদে দাঁড়িয়ে মিলাদ কিয়ামকে বেদাত বলা হয় যে মসজিদের মিহরাবে বসে উরসের ফাতিহার মিলাদুন নবীর তাবাররুককে পায়খানার সাথে তুলনা করা হয় ওইটা কখনো আল্লাহর মসজিদ হতে পারে নবী বললেন কি করে দাও
জ্বালিয়ে দাও। তাহলে মসজিদ দিয়ে আখিলে হক দাবি করার কোনো সুযোগ। তো আরেকজন বললেন তাহলে আমরা বলবো আলেম যেদিকে বেশি ওইটাই আখিলে হক। আমি বললাম কারবালার ময়দানে আলেম কোন দিকে বেশি ছিল? 22,000-এর মধ্যে নাকি 3,000 মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, 7,000 হাফেজে। তো আলেম ইয়াজিদের পক্ষে বেশি না নেওয়া, তাহলে ইয়াজিদকে কি হক বলা যাবে? তাহলে আমরা বললেন তাহলে হুজুর কত মুসইদ ন আলেম ন, তো হক না আর সিনম সাই তুই হ আইদে বলাই নি তাই। মসজিদ ইহুদিরাও বানাইতে পারে। এই জন্য সালাহুদ্দিন আইয়ুবী তিনি 3,000 খতিবের গর্দান কি করে দিয়েছে? কেন? 3,000 খতিব ইহুদিরা মাদ্রাসা বানিয়ে পড়িয়ে মসজিদে মসজিদে ঢুকিয়ে দিয়েছেন। কেন? সব দিবে কিন্তু হুব্বে মুস্তাফার তরবিয়ত দিবে। শুধু এইটুকু, তুমি বিরোধিতা করবা না, তুমি খালি বলবা যে না নবীকে মানতে হবে, কিন্তু নবীর সামনে দাঁড়ানোর কি দরকার? উনি আমাদের মতো মানুষ। নবী ঠিক আছে, তিনি আমাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ, তাকে নূর বলা যাবে না। এগুলা হচ্ছে ইহুদিদের ফতোয়া। তো এই জন্য সালাহুদ্দিন আইয়ুবী তিনি খবর নিয়ে দেখলেন, গোয়েন্দা তথ্য নিয়ে 3,000 মুফতি পেয়েছেন, মসজিদের খতিব পেয়েছেন, এগুলাকে মাঠের মাঝখানে এনে গর্দানা কেটেছেন। খবর নিয়ে দেখলেন এগুলো আলেম নয়, এগুলো জালেম, এগুলো ইসলামের লেবাস নিয়ে ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ঠিক কিনা? তাহলে আলেম দিয়েও হক দাবি করার কোন সুযোগ, কারণ ইতারা লিডারের নাম হল দি ইবলিশ। ইয়াতুন বড় আলেম আর কারণ আরা করে কি দুনিয়াত ইবলিশে বের কি হার হাসে আল্লাহর হাসে হনা হওয়া। ইতে হদ আমি অস্ত্র জমা দিয়েছি কিন্তু টেডি আর এড়ে খুদুন নহনে ইয়া মুক্তিযুদ্ধ করলে ইয়া কিন্তু হর ওয়া ফুয়া সাটি কই জগুই। খবরদার ৭১-এর বিরুদ্ধে কোনো কথা নহইও, স্বাধীনতার বিরুদ্ধে কোনো কথা। আর বুড়োই যে অস্ত্র জমা দি ট্রেডিং জমা মাঝে মধ্যে হন না হর হর এই ইবলিশও হদ আমি মলয় শ্রদ্ধা তোরার ব্যাকুন আয় আল্লাহর কাছে অস্ত্র জমা দি ট্রেডিং জমা নদী তার হদ্দুর বুঝছি। মাদ্রাসাও যাতে আলেমও যাতে আখিলে হকর মিকদার ন মিজান ন, মসজিদ মিজান তো মিজান কে আমি ঠিক আছে আখিলে হক ওই ব্যক্তি দাবি করবে। মসজিদ মুসলমানও বানাইতে পারে, মসজিদ কাফেরও বানাইয়া দিতে পারে, আলেম মুসলমান থেকেও হতে পারে, আলেম কাফেররাও বানাইয়া দিতে পারে। যেমন ব্রিটিশরা দেওবন্দ মাদ্রাসা বানিয়ে দিয়েছেন তাদের টাকা দিয়ে। কেন বানাইছেন সেটা আমরা জানি। এই জন্য দেখা যায় সেই মাদ্রাসা থেকে কাদিয়ানীদের উদ্ভব হয়েছে। কাদিয়ানীর যিনি প্রধান গোলাম আহমদ কাদিয়ানী, উনি লেখাপড়া করছেন কোন মাদ্রাসায়? দেওবন্দ মাদ্রাসায়। তাহলে মাদ্রাসা কেন বানাইছে, কে বানাইছে, কোন আলেম বানাচ্ছে সেটা আমরা ভালো করে বুঝতে পারছি। তো হক চিনব কিভাবে? তাহলে বোঝা গেল মসজিদ মুসলমানও বানাইতে পারে, মসজিদ কাফেরও বানিয়ে দিতে পারে, আলেম মুসলমান থেকেও হতে পারে, আলেম কাফেররাও সিস্টেমেটিক্যালি বানিয়ে দিতে পারে। কিন্তু আখিলে হক বা আখিলে সুন্নাত দাবি যদি করতে হয় আপনি সঙ্গে সঙ্গে বলবেন ঠিক আছে, তুমি যদি আখিলে হক হয়ে থাকো তোমার সিলসিলার মধ্যে গৌসে পাকের মতো একজন ওলি দেখাও, তোমার সিলসিলার মধ্যে খাজা বাবার মতো একজন ওলি দেখাও, তোমার সিলসিলার মধ্যে গৌসুল আজম মাঝভান্ডারির মতো একজন ওলি দেখাও, তোমার সিলসিলার মধ্যে সৈয়দ আহমদ শাহ সিকুটির মতো ওলি দেখাও, তোমার সিলসিলার মধ্যে শেরে বাংলার মতো ওলি দেখাও, তোমার সিলসিলার মধ্যে ইমাম হাশিমের মতো ওলি দেখাও, তোমার সিলসিলার মধ্যে মুজাদ্দিদ আল ফিসানি, বাহাউদ্দিন নকশবন্দি, হযরত বু আলী কালান্দারের মতো একজন ওলি দেখাও, তোমার সিলসিলার মধ্যে নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন আউলিয়ার মতো ওলি দেখাও, তোমার সিলসিলার মধ্যে শামসুত তাবরিজের মতো ওলি দেখাও,
তোমার সিলসিলার মধ্যে শেখ ফরিদের মতো ওলি দেখাও, খোদার কসম তারা মাদ্রাসাও বানাইতে পারবে, তারা মসজিদও বানাইতে পারবে, তারা আলেমও বানাইতে পারবে, কিন্তু আল্লাহর জাতের কসম একজন শেখ ফরিদ বানানোর ক্ষমতা তাদের নাই, একজন খাজা গরিবে নওয়াজ বানানোর ক্ষমতা তাদের নাই, একজন আব্দুল কাদের জিলানী বানানোর ক্ষমতা তাদের নাই। কারণ আলেম বের হয় মাদ্রাসা থেকে, মসজিদ তৈরি করে মিস্ত্রিরা, আর ওলি বানায় খুদ আল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য বাবা আগেলে হক চিনবেন কিভাবে? ইয়া শায়েক দেখি এর ফলে না যাইবি আমার মা যে মানুষ হই ফেকুয়াত ফেকই বলে এতিন ফেকই। আমরা বলি ওই ধরনের মৌলই সুদূর বুদুর আমাদের দরকার, যারা রাসূলে পাকের সার্ভেন্ট বলে, যারা রাসূলে পাকের শানে বেয়াদবি গুস্তাখি করে, রাইনা শব্দকে কাউবয় বলে সম্বোধন করে, এদের গালে তো জুতা মারা দরকার, ঠিক কি না? এগুলাকে কি এত মাথায় তুলতেছেন আপনারা? ওই ধরনের মাহফিলও দরকার নাই, ওই ধরনের তাফসীরও দরকার। ইয়া তাফসীর করতে ওলির নাম লইলে কিচ্ছুই দেখবি। আমরা ওলি আল্লাহর ওয়াকিয়া বললে তখন বলে যেগুলো তো কিচ্ছা, আর ওরা যখন তাফসীর করে ওখানে ক্যাটরিনা কাইফ, তারপর কি জানি না এই ইন্ডিয়ান সিনেমা, হ্যাঁ শাহরুখ খান, সালমান খান, সাকিব খান, ক্যাটরিনা কাইফ, তারপর আরো মাধুরী দীক্ষিত, এগুলা নিয়ে তারা ওয়াজ করে। তো এগুলা বুঝি জায়েজ আছে মনে হয়? কোন 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 নায়িকা কি করেছে এগুলা দিয়ে তারা ওয়াজ করে। ওই আমিরে হামজা একটা আছে না, এটা তো আমিরে হামজা বলা যাবে, এটা আমিরে হারামজাদা বলতে হবে। ইনি খালি ওয়াজ করতে আসলে খালি ওই ক্যাটরিনা কাইফ, সালমান খান, শাহরুখ খান এগুলা ওয়াজ করে। আর আমরা যখন ওলির ওয়াকিয়া, ওলি আল্লাহর জিকির করি, ওলি আল্লাহর স্মরণ করি, তখন আমাদেরকে বলে বেদাতি, শিরকি। আপনারা খাজা বাবার নাম কেন নিচ্ছেন? আমরা যারা ওলি আল্লাহর পাগল, আমরা যারা ওলি আল্লাহর আশিক, আমরা যারা ওলি আল্লাহর প্রেমিক, আমরা ওলি আল্লাহর স্মরণ করি, আমরা আল্লাহরও স্মরণ করি, আমরা নবীরও স্মরণ করি, আমরা ওলি আল্লাহরও স্মরণ জোরে বলেন না করি কি করি না? কারণ এটা আমাদের কথা নয়, খুদ রাহমাতুল লিল আলামিন দয়াল নবী, নূরুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিনের পাক জবানে ঘোষণা করেছেন আল্লাহর ওলির জিকির এটা আল্লাহর জিকির হয়ে যায়, আল্লাহর ওলির স্মরণ এটা আল্লাহর স্মরণ। ইমাম আহমদ ইবনে হাম্বল আল মুসনাদ কিতাবের মধ্যে, ইমাম তাবরানী আল মুজামুল আওসাদের মধ্যে, আল মুসনাদের মধ্যে ইমাম রাজ্জাক তিনি বর্ণনা করেন, ইমাম বাইহাকি তার কিতাবের মধ্যে বলেন, ইমাম হাইসামি মাজমাউল জাওয়াইদ কিতাবের মধ্যে বলেন, কি বলতেছেন? ইন্না আউলিয়ায়ে মিন ইবাদি ওয়া আহিব্বায়ে মিন খালকি আল্লাযিনা ইযকারুনা বিযিকরি ওয়া উযকারু বিযিকরিহিম। জেনে রাখো আল্লাহর কতগুলো বন্ধু আছে, জেনে রাখো যদি তোমরা আল্লাহর জিকির করো ওই ওলির জিকির হয়ে যায়, আবার যদি ওলির জিকির করো আল্লাহর জিকির হয়ে যায়। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তাহলে খাজা বাবা জিকির করলে কি অসুবিধা আছে? আমরা আল্লাহরও জিকির করি, আমরা খাজা বাবারও জিকির করি, কারণ ওনাদের নামগুলো নিলে আমাদের অন্তরে কি লাগে? তৃপ্তি লাগে। আল্লাহ বলতেছেন আমার জিকির করলে ওলি জিকির হয়ে যায়, আর ওলি জিকির করলে আল্লাহ জিকির হয়ে যায়। তাহলে ওই জিকিরের দাম আছে না নাই? এই জন্য আমরা বলি আমি তোমার ছিলাম, তোমার আছি, আরে তোমার থাকিব, আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। গৌসুল আজম বলে বলে জীবনে কাটাবো, আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব, আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। খাজা বাবা বলে বলে জীবন কাটাবো, আমি মুর্শিদ মৌলা
বলা বলাবো সুবহানাল্লাহ বলেন না। তাহলে ওলি আল্লাহর শানে বেয়াদবি করা যাবে? কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত এটা যদি আপনি পরিচয় দিতে চান, ওলি আল্লাহ ছাড়া কোনো রাস্তা। তবে খেয়াল রাখবেন, আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ আমরা এখন এমন এক পরিস্থিতির মধ্যে আছি, বড় কঠিন একটা পরিস্থিতি। আমাদের আসল পরিচয় হলো আহলে সুন্নাত, কিন্তু বর্তমানে আমরা যারা সুন্নি দাবি করছি, আমরা আহলে বায়াতের প্রেমিক, আমরা সাহাবায়ে কেরামেরও। তারা আহলে বায়াতকেও ছোট করে দেখে না, সাহাবায়ে কেরামকেও ছোট করে। এই জন্য আমি সব জায়গায় বলি, আমরা সুন্নিরা হচ্ছে ডাবল পঞ্জতনী। অনেকে আছেন সিঙ্গেল, আমরা হলাম। তো যারা সিঙ্গেল তারা কি? তাদের নাম হচ্ছে শিয়া। তাদের নাম কি? শিয়া। আর যারা ডবল পঞ্জতনী তাদের নাম সুন্নি। এখন সিঙ্গেল আর ডবল কি বুঝতে হবে, এটা জানার দরকার আছে। এখন আর আহলে বাইতের পক্ষে কথা হয়ে দেওয়া আর বোধকে কি বানায় ফেলাইতে চাই, শিয়া বানায় ফেলাইতে চাই। আসলে এগুলো হচ্ছে হিংসা। আমাদের আসল পরিচয় হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সাহাবায়ে কেরামকেও ভালোবাসি, আমরা আহলে বায়াতকেও ভালোবাসি। সিঙ্গেল আর ডবল কেন বললাম? সিঙ্গেল বলতে 1 নাম্বার দয়াল নবী রাহমাতাল লিল, 2 নাম্বার মাওলা আলী, 3 নাম্বার মা, 4 নাম্বার ইমামে হাসান, 5 নাম্বার ইমামে হুসাইন। কয়জন? এই 5 জন। এরা হচ্ছে ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, যাদের পবিত্রতার ব্যাপারে কোনো সন্দেহ, যাদেরকে ভালোবাসা। আল্লাহ পাক কোরআনে বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যাদেরকে ভালোবাসা ওয়াজিব। যাদেরকে ভালোবাসা কি? যাদের ভালোবাসার নাম ঈমান, এবং যাদের মধ্য দিয়ে টিকে থাকবে ইসলাম। তাহলে কয়টা গেল? 5টা। তো ডবল হইল না সিঙ্গেল? তো ডবল কোনটা আসেন? 1 নাম্বার দয়াল নবী রাহমাতাল লিল, 2 নম্বর সিদ্দিকে, 3 নম্বর ফারুকে, 4 নম্বর উসমানে, 5 নম্বর মাওলা। কয়জন? এদিকেও 5, এদিকেও। সিঙ্গেল না ডবল? এরা যারা সিঙ্গেল, এই ডবলকে মানে না। সিদ্দিক আকবরের সাদাকাত, ফারুক আজমের আদালত, উসমান জিন্নুরাইনের সাখাওয়াত যারা মানে না, তাদের নাম শিয়া। তাদের নাম কি? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক কিয়ামত পর্যন্ত হইতে পারে? জোরে বলে না, হইতে পারে। আমরা সিদ্দিক আকবরের সাদাকতকে মানি কি মানি না? ফারুক আজমের আদালতকে বিশ্বাস করি কি করি না? উসমান জিন্নুরাইনের সাখাওয়াতকে মনে রাখি কি রাখি না? মাওলা আলীর বেলায়েতকে মাথার তাজ মনে করি কি করি না? অস্বীকার করার কোনো সুযোগ নাই। তো এই 5, এদিকেও 5। মজার বিষয় হলো, এদিকেও রাসূল পাওয়া যায়, এদিকেও রাসূল পাওয়া যায়, এদিকেও মাওলা আলী পাওয়া যায়, এদিকেও মাওলা আলী পাওয়া যায়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার সুন্নি ভাইয়েরা, আপনারা সতর্ক থাকবেন। মুনাফিক শুধু বাতিলের ভিতরে তা নয়, মুনাফিক আমাদের ভিতরেও। এরা কি করে? আমার সাথে হুজুরকে লাগাই দিবে, হুজুরের সাথে আমাকে লাগাই দিবে। এরকম কিছু মানুষ আছে না নাই? একটা হোক দিবি শিয়ে বাজাই দিয়ে, তোমার মনে ঢুকে দিয়ে, তোমার তো 14 গোষ্ঠী আর উদ্ধার করি ফেলি। এর দূর নগতে বিসমিল্লাহ কইরে শুরু করি গুদে, শেষ না করে দে। আবার আর ঢুকে দিয়ে ইবে খারেজি আয় বিসমিল্লাহ কইরে শুরু করি কি দের কি। এটা ফজরত নাজিল বইজন দেয়া শুরু, এটা এখনো কি নয়, বন্ধ। কিন্তু ক্ষতি আরো নয়, ক্ষতি আর বাজানোরও নয়, ক্ষতি আহলে সুন্নাত ওয়াল জামাত। আর গোডাউন তো সল ফুরাই আছে, আর বাজের গোডাউন তো সল কি আছে, ফুরে আসিবে। 30 দিনে 30 দিন বাদ খারা আয়, 30 দিনে 30 দিন। কিন্তু কলঙ্ক দেখার আহলে সুন্নাত কেউ একজন নাই দি। এই লোক মানুষ দিয়ে ওয়া ইয়েন নান কি ইয়েন নান কেন বাঙ্গি হ মিলে দইন মানুষের খুব অভাব, মিলে দইন মানুষের খুব অভাব। এখন 64 জন মানুষের অভাব নাই। এই জন্য আপনাদের খেদমতে আরজ রাখবো, আমরা সুন্নি, এটা তো কোনো সন্দেহ নাই। তো আমাকে একজন বললেন, হুজুর
আপনি কি প্রথম খলিফা সিদ্দিক আকবরকে মানেন নাকি মাওলা আলীকে মানেন? আমি বলি আসো, তোমার প্রশ্ন আমি বুঝে গেছি, তুমি কি বলতে চাচ্ছ। আমি খেলাফতের দিক দিয়ে আউয়াল সিদ্দিক আকবর, তাতে কোনো সন্দেহ বেলা শক, কোনো সন্দেহ নাই। এক নাম্বার খলিফা, প্রথম খলিফা সিদ্দিক আকবর। তবে হ্যাঁ, খেলাফতের দিক দিয়ে সিদ্দিক আকবর হচ্ছে আউয়াল, আর বেলায়েতের দিক দিয়ে মাওলা আলী হচ্ছেন আউয়াল। এটা হলো আমার ঈমান। খেলাফতের দিক দিয়ে সিদ্দিকে ইনি কয় নম্বরে, আর বেলায়েতের দিক দিয়ে মাওলা উনি কয় নম্বরে। আর হনো হজ্জা আছে না। এই জন্য আমরা যারা আজকে থেকে সুন্নি দাবি করতেছি, শুধু সুন্নি দাবি করলে হবে না, আকায়ে দাখিলে সুন্নাত কি কি এগুলো আমাদের জানার দরকার। আর উযু কি সুন্নি এগুলি, এগুলোর জন্য লেখাপড়া করবেন, স্টাডি করবেন। আকায়ে দাখিলে সুন্নাত কি কি, কোন কোন আকীদা পাওয়া গেলে সুন্নি বলা যাবে, কোন কোন আকীদা পাওয়া না গেলে সুন্নি বলা যাবে না, এগুলা নিয়ে আপনাদেরও কিছুটা স্টাডি করার দরকার আছে। শুধু ওয়াজমুখী নয়, স্টাডি মুখী হতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে স্টাডি মুখী হওয়ার জন্য তৌফিক দান করুন। তবে খেয়াল রাখবেন, ঐক্যের কোনো বিকল্প আহলুস সুন্নাত ওয়াল জামাতকে যদি বাংলার জমিনের রন্ধে রন্ধে ছড়িয়ে দিতে হয়, যেটা ঐক্যবদ্ধভাবে করা যাবে, সেটা আলাদা আলাদা করে কোনোদিনও সম্ভব। মুনাফিক আমাদেরকে আলাদা করে রাখছে সুন্নিয়তের নৌকা ডুবিয়ে দেওয়ার জন্য। কিন্তু জেনে রাখেন, যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, হক প্রতিষ্ঠা হবে আর বাতিল ধ্বংস হবে, এটাতে কোনো সন্দেহ। আল্লাহ আমাদের সকলকে হকের বলে বলিয়ান হয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার তৌফিক মেহেরবানি আল্লাহ আমাদেরকে দান করুক, বলেন আমিন। আজকে যারা এসেছেন, মাওলা করিম প্রত্যেকের হাজিরাকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। এই জন্য শেষ করার আগে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা, মদিনার গোলামি দে, মদিনার গোলামি আমায় দে ও বাবা জানে কেবলা, মদিনার গোলামি আমায় দে। সোনা চাঁদি রূপা চাই না, চরণ দুলি এই কামনা, ভাঙা তকদির জোড়া লাগাই দে ও হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে। তো দে হইলে তুনু পঞ্জে গানা নামাজ পড়ন, দে হইলে কই যে গুনে এতলে সাইন সবাজনে কি হই, হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো। তো ওলিকে মানলাম, ওলির হুকুম মানলাম না, হইলো। হযরত কেবলা কি বলেন, কবুতরের মতো বাসিয়া বাসিয়া ইয়া, তুই তো ডাস্টবিনে তুলে খাইতে লাগবে, ডাইরেক্ট গ্রামীণ ব্যাংক তুলে লইলে আপুস আপুস, ব্রেক ব্যাংক, এরেক ব্যাংক, ব্রেক ব্যাংক, আশা ব্যাংক, লতা ব্যাংক, হালাল নাই হারাম নয়। ইয়া গুজিদে হালাল যাবে, উদে হালাল নয়। সুদ সুদ, সুদকে কখনো হালাল বলার কোনো সুযোগ, খবরদার। এই জন্য আল্লাহর ওলি আগে কি বলছেন, হালাল খাও, এরপরে বলছেন নামাজ পড়ো। কারণ হালাল না খাইলে ইবাদতের মজা আপনি পাবেন। এই জন্য আজকে থেকে হালাল পথে ইনকাম করে, হালাল রোজগার করে নিজের পরিবার পরিজন চালানোর জন্য সুন্নিয়তের ময়দানে খেদমত করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বিশেষ করে আমাদের অত্যন্ত আপনজন রাশেদ মোহাম্মদ চৌধুরী, যিনি আপনারা মেম্বার সাহেব নামে এক নামে চিনেন, আল্লাহ পাক ওনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করুন, বলেন আমিন। সুন্নিয়তের জন্য একজন নিবেদিত প্রাণ, সুখে দুঃখে আপনাদের পাশে ছিল, আপনারা ওনাকে সব সময় সুখে দুঃখে আপনারা ওনার পাশে থাকবেন। দোয়া করি মাওলার দরবারে, কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি খাজা গরিবে নওয়াজের মাহফিলকে ভুলে নাই, স্মরণে রেখেছেন এবং যথাযোগ্য মর্যাদায় তিনি এই মাহফিল ইন্তজাম করেছেন। আল্লাহ আমাদের মেম্বার রাশেদ মোহাম্মদ
চৌধুরী সাহেবের এই খেদমতকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।